জমটুপি পরানো হচ্ছে, আপনারা দেখছেন। খুবই আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে। এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে। আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি, আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে, যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে। এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে, মাথার মধ্যে দিয়ে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে। আর তোমরা কিন্তু ছেড়ে দেওয়ার আগে এখান থেকে কিন্তু ওই যে ম্যাজিস্ট্রেটের দিকে খেয়াল করো, এই যে এই রুমাল ম্যাজিস্ট্রেট যখন ফেলবে ঠিক সেই মুহূর্তে কিন্তু তোমাকে ছাড়তে হবে দড়িটা। ম্যাজিস্ট্রেট আর একটু সামনে যাক, আমি একটু ঘড়িটা দেখি, আমার 1 মিনিটের মধ্যে আমি এই সাদা কাপড়টা ফেলে দেব, এরপর আপনারা ফাঁসিকে কার্যকর করবেন। আপনি জল্লাদ তুমি তাকিয়ে থেকে ম্যাজিস্ট্রেটের দিকে, রুমাল রেডি হয়ে আছে। সেই রুমাল আমি জানি আমার এই লাইভ মাইভ সবকিছু ইন্ডিয়াতে গিয়ে বহুত গালাগালি হবে, বহুত মানে আমার বাপ মা তুলে বহু বাচ্চা তুলে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। তোমাদের ভুল ভাঙবে, তোমাদের নেত্রী আর কোনোদিন ফিরবে না, নেত্রী ক্ষমতাতেও ফিরবে না, কিছুতেই ফিরবে না। তোমরা ফিরে আসো, তোমরা বাংলাদেশে ফিরে আসো, তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো। রুমাল দেখলেন যে উঠে গেল এবং শেখ হাসিনাকে ছেড়ে দাও। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানড়ি করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে, ছটফট করছে, ছটফট করছে, শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, কারণ সে চলে গেছে, যে চলে গেছে তার উপরে রাগ রাখতে হয় না, রাগ মিটিয়ে দিতে হয়। আমরা অ্যাটলিস্ট আমরা সবাই মুসলিম, আমরা মুসলিম ভাবে করব। আপনারা দেখলেন কিভাবে শেখ হাসিনার প্রতীকী ফাঁসি দেওয়া হলো বাংলাদেশের জনগণের মঞ্চে, আমাদের মৌলিক বাংলার মঞ্চে। আমরা সরকারকে একটা সাহস দিয়ে গেলাম এবং আগামীকালকে আমরা খুব শান্তিপূর্ণ, এটা বলে দিই সবার মধ্যে, আগামীকালকে খুব শান্তিপূর্ণভাবে মৌলিক বাংলা থেকে ইন্ডিয়ান হাই কমিশনে একটা স্মারকলিপি জমা দেওয়া হবে। স্মারকলিপিতে কি লেখা থাকবে এটাও বলে দিই, কারণ এটা নিয়ে ভবিষ্যতে গ্যাঞ্জাম বাঁধাইতে পারে। স্মারকলিপিতে লেখা থাকবে যে আমাদের ফাঁসির আসামি বর্তমানে তোমাদের দেশে লুকিয়ে আছে। তোমরা যেহেতু আমাদের বলো আমাদেরকে বন্ধু রাষ্ট্র, যদি বন্ধু রাষ্ট্র হও, বন্ধুর মতো আচরণ করো, আমাদের আসামিকে আমাদের হাতে ফিরিয়ে দাও, আমাদের কাছে ফিরিয়ে দাও, এই রিকোয়েস্ট তাদেরকে করা হবে। এরপর যদি তারা না শোনে, সরকার যে ব্যবস্থা নিবে সেই ব্যবস্থাই ঠিক আছে। তো এটা আমরা কালকে জমা দিব। আর আজকে রাতে আমাদের এখানে গণভোজের আয়োজন করা হয়েছে। আমি আমার মিডিয়া বন্ধু সহ আমার সকল বন্ধুদেরকে, ঢাকা ভার্সিটি এবং সবাইকে, ভাই বলছে কুলখানির খাবার, কুলখানির খাবার। আল্লাহ, মানে মানুষের মনে আসলে এত ক্ষোভ ছিল, এত ঘৃণা ছিল, মানে এত ঘৃণা মানুষ কাউকে হয়তো ঘৃণা করতে পারে না। তো সেই ঘৃণা আজকে বই প্রকাশ হচ্ছে। আজকে সবাই খুশি, আজকে আমাদের ঈদের দিন, আমরা রাতে একসাথে আহার করব। আপনাদের সবাইকে দাওয়াত থাকলো। আমি আমাদের মৌলিক